হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার সামনে দেখছেন একটা আইপিএস। তো আপনারা ঘরে বসে কিভাবে আইপিএস তৈরি করতে পারেন সেই টিপসটি আপনাদের সামনে আমি দিতে চলেছি। তো ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই শিখতে পারবেন না। তো দেখেন, আপনি যখন একটা আইপিএস তৈরি করবেন তখন কিন্তু বাজার থেকে এরকম একটা আইপিএস মাদারবোর্ড আপনাকে কেনা লাগবে। তো এটা খুব অল্প মূল্যে আপনি বাজার থেকে পেয়ে যাবেন। প্রথমত একটা নাতাশা আইপিএস মাদারবোর্ড কিনবেন। কেনার পরে দেখেন এখানে একটা ট্রান্সফর্মার আছে। যদি আপনি ট্রান্সফর্মার বাধাই করতে না পারেন তো কি করবেন, বাজার থেকে একটা রেডিমেড ট্রান্সফর্মার কিনবেন। তো রেডিমেড ট্রান্সফর্মার কিনবেন, আপনি যে ভিএ তৈরি করবেন সেই ভিএ অনুযায়ী আপনি একটা ট্রান্সফর্মার কিনবেন। কেনার পরে দেখেন একটা ট্রান্সফর্মারে কিন্তু এরকম তিনটে কানেকশন থাকবে। এরকম তিনটে কানেকশন, একটা কানেকশনে দেখেন দুটো তার দিয়ে একটা কানেকশন করা মিডল পয়েন্টে, আর দুটো হচ্ছে দুই সাইডে আছে। তো এই সাইডে পাবেন, এই সাইডে পাবেন কিন্তু এরকম চারটে তার পাবেন, এই সাইডে চারটে তার পাবেন। তো আপনি আইপিএসটা কীভাবে তৈরি করবেন, প্রথমত মাদারবোর্ডটা ফিটিং করবেন। ফিটিং করার পরে দেখেন এখানে কিন্তু একটা তার আছে, সরাসরি বি পজিটিভ যে ভোল্টেজটা আছে ব্যাটারির থেকে যে লাল তারটা এসেছে বি পজিটিভ, সরাসরি বি পজিটিভটা এখানে কানেকশন করে দেবেন। বাকি যে দুটো তার আছে দেখেন এখানে কিন্তু হিটসিংয়ের সাথে এখানে স্ক্রু দিয়ে আটকানো আছে। দ্বিতীয় যে তারটি আছে এটাও কিন্তু হিটসিংয়ের গায়ে লাগানো আছে। এখান থেকে ফ্রিকোয়েন্সি যে হার্সটা তৈরি হয় সেই ফ্রিকোয়েন্সি হার্সটা এখান থেকে ইনপুট হবে এবং এইখান থেকে আউটপুট হবে, এসিতে রূপান্তরিত হবে। তো চলে গেল ট্রান্সফর্মার কানেকশনগুলো। এবার দেবেন বি নেগেটিভ। দেখেন এখানে কিন্তু মাদারবোর্ডে গ্রাউন্ড দেওয়া আছে, এই বি নেগেটিভ তারটা মানে ব্যাটারির যে মাইনাস তারটা এখানে কানেকশন করে দেবেন সরাসরি। দেওয়ার পরে এখানে দেখেন এখানে একটা সকেট আছে, এই সকেটের এই লাস্টের যে দুটো পিন আছে এটা কিন্তু মেইন সুইচের কানেকশন। এখানে এটা কিন্তু সুইচের কানেকশন। এর সাইডে আর 6টা পিন আছে দেখেন, 1 2 3 4 5 6, এই 6টা পিন আপনি ডিসপ্লে ব্যবহার করতে পারবেন। এলসিডি যে ডিসপ্লে আছে ডিসপ্লেটা ব্যবহার করতে পারবেন। তো ডিসপ্লে কানেকশন চলে গেল। এবার মাদারবোর্ডে একটা বি পজিটিভ ভোল্টেজ ইনপুট করা লাগবে। দেখেন এখানে মাদারবোর্ডে কিন্তু একটা বি প্লাস, একটা বি পজিটিভ ইনপুট ভোল্টেজ দেওয়া আছে। এই ভোল্টেজটা কিন্তু এই যে সরাসরি এইখান থেকে দেওয়া আছে, এইখান থেকে। এবার চলে যাব আমরা চার্জিং। তো দেখেন এখানে কিন্তু আমার সম্পূর্ণ ওয়ারিংটা করা আছে। তো এইটাকে ধরবেন আপনি 1 নম্বর। এই 1 নম্বর কিন্তু সরাসরি নিউট্রাল, এই সরাসরি নিউট্রালটা কিন্তু এখানে এসেছে, দেখেন এখানে এসেছে। এবার দ্বিতীয় নাম্বার চার্জিংটা কিন্তু এসেছে এইখানে, দ্বিতীয় নাম্বার চার্জিং। তৃতীয় নাম্বারে দেখেন, তৃতীয় নাম্বার লোডটা হচ্ছে আউটপুট, সরাসরি আউটপুট সকেটে এইখানে ফিউজের মাধ্যম দিয়ে এসেছে, সরাসরি এখানে এসেছে আউটপুট। এবার দেখেন এখানে আছে কিন্তু 260 ভোল্ট, 4 নম্বরে আছে 260 ভোল্ট। 4 নম্বরে 260 ভোল্ট থাকলে এখানে দেখেন এই 4 নম্বরে 260 ভোল্ট এখানে কানেকশনটা করা হয়েছে। আর চার্জিং যে চেম্বারটা করা হয়েছে এই 5 নম্বরে কিন্তু চার্জিং ইনপুট করা হয়েছে, চার্জিং যে ফেজ আছে। তো চার্জিংয়ের ফেজটা অর্থাৎ দেখেন এখানে 3 পিন সকেট আছে, এই সকেট দ্বারা যে ফেজ লাইনটা আছে এখানে দেখেন ফেজ লাইনটা আছে, এই ফেজ লাইনটা কিন্তু সরাসরি এখানে ইনপুট করা হয়েছে। এবার 6 নম্বরে দেখেন, 6 নম্বরে একটা কানেকশন আছে, এটা ক্যাপাসিটর দিলেও চলে না দিলেও চলে। তো দেখেন এইটুকু হচ্ছে আইপিএস তৈরির জন্য একটা ফুল ভিডিও, এর বেশি আসলে কোনো কাজ না আইপিএসে। তো আইপিএসের কাজটা জটিল মনে করেন আপনারা একটাই কারণে, যেহেতু ট্রান্সফর্মার বাঁধতে পারেন না। তো আমার চ্যানেলে দুটো ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা ট্রান্সফর্মার কীভাবে বাধাই করতে হয় সম্পূর্ণ হিসাবটা দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল।